প্রতিটি দর্শনীয় স্থান এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। নীলাদ্রি লেকও এর বিপরীত নয়। তবে লেকের সৌন্দর্য বিমোহিত হওয়ার জন্য বর্ষাকালেই আসতে হবে। বৃষ্টিতে লেকের পানির খেলা আর ব্যাকগ্রাউন্ডে মেঘালয়ের পাহাড় দেখে মনে হলো ক্যালেন্ডারের ছবির ভেতরে চলে এসেছি। যদিও আমি এসেছি গ্রীষ্মকালে, তবু পেয়ে গেলাম কালবৈশাখী ঝড়ের সাথে ঝুম বৃষ্টির দেখা। আবার লেকের সৌন্দর্য একদিনে দেখে মন ভরেনি, তাই তো রাত্রি যাপন করলাম লেকের পাশে সস্তা এক হিল ভিউ হোটেলে। বর্ষাকালে নৌকা চড়ে নীলাদ্রি লেক যাওয়া গেলেও গ্রীষ্মকালে তা কিন্তু বিশাল পথ। প্রথমে ঢাকা থেকে বাসে যেতে হবে সুনামগঞ্জ শহর, তারপর সেখান থেকে যেতে হবে সিএনজি করে তাহিরপুর বাজার। তাহিরপুর বাজার থেকে বাইকে চড়ে যেতে হবে কাঙ্ক্ষিত সেই নীলাদ্রি লেক। তাহিরপুর বাজার থেকে 300 টাকার বিনিময়ে নীলাদ্রি লেক যাওয়ার একটি বাইক ঠিক করে ফেললাম। তারপরে উঠে পড়লাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। সেই লেকে যাওয়ার পথে প্রথমেই পড়বে মাটিয়ান হাওর। আমরা সাধারণত এখানে টাঙ্গুয়া হাওরকে চিনে থাকি, কিন্তু এখানে আশ্চর্যের ব্যাপার হলো সবচেয়ে বড় হাওর হলো মাটিয়ান হাওর। আমি এই মাটিয়ান হাওরের ভেতর দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে কৃষকদের কর্মব্যস্ততা চোখে পড়ল। এখন গ্রীষ্মকাল, তাই কৃষকরা ধান কাটায় ব্যস্ত, কেউ ধান বাড়িতে নেওয়ায় ব্যস্ত। কিন্তু দূর আকাশে মেঘের ঘনঘটা, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ঝড় নেমে যাবে। আমরাও এই শঙ্কাকে সঙ্গী করে এগোতে থাকলাম। এদিকে তুমুল বৃষ্টির আশঙ্কায় কৃষকরা ধান সংরক্ষণে ব্যস্ত। আর হাওরের বুকে প্রশস্ত রাস্তা দেখে অবাক হচ্ছিলাম, যে রাস্তা কিনা সাধারণত বর্ষাকালে দেখা যায় না, দেখা সম্ভব না, কারণ পুরো জায়গাটাই পানিতে পরিপূর্ণ থাকে। তাই আমি সাধারণত অফ সিজনে এইসব জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করি। ফলে এখানকার সেই দৃশ্যগুলা আমি দেখতে পাই, যা কিনা কোনো ব্লগে কোনো ভিডিওতে দেখা সম্ভব নয়। গ্রাম বাংলার এই অদেখা দৃশ্য দেখার জন্য পাশেই থাকুন। কিছু দূর যাওয়ার পরে মেঘলা আকাশকে ফাঁকি দিয়ে উকি দিল মেঘালয়ের পাহাড়। দূর থেকে মেঘালয়ের পাহাড় দেখে আর তর্স হয়েছিল না, মনে হচ্ছিল কতক্ষণে সে কাঙ্ক্ষিত মেঘালয়ের পাহাড়কে খুব কাছ থেকে দেখব। সে উদ্দেশ্যেই যাত্রা। আর বাইক ড্রাইভারও খুব দ্রুততার সাথেই চলছিল, কিন্তু প্রতিমধ্যে তীব্র ঝড়ের কবলে পড়লাম। বাইক আর এগোতে পারছিল না, কিন্তু আমাদের তো যেতে হবে, তাই প্রচন্ড বাধার মুখেও আমরা এগিয়ে চলছিলাম সেই নীলাদ্রি লেকের দিকে। আসসালামু আলাইকুম, আমি আকিব ইমতিয়াজ। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নীলাদ্রি লেকে। এটাকে অনেকে শহীদ সিরাজ লেকও বলে। আজকে এরকম একটা সময় এসেছি যে কিছুক্ষণের মধ্যেই আসলে ঝড় হতে পারে। তো প্রকৃতিটা খুবই সুন্দর, মনোরম, বৃষ্টি নামবে করছে। তো এই সময়টা যে কোনো জায়গায় কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই জায়গাটাও কিন্তু এর ব্যতিক্রম নয়। এই জায়গায় যে পেছনে পাহাড় দেখছেন, নীলপানির লেক আছে, সবকিছু মিলেই কিন্তু বাড়তি একটি সৌন্দর্য ধারণ করেছে। নীলাদ্রি লেক সুনামগঞ্জের একটি অন্যতম পর্যটন স্থান। এটি মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। এর অবস্থান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয়ের সীমান্তবর্তী টেকেরঘাট গ্রামে। লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, তবে পর্যটকদের কাছে এটি নীলাদ্রি লেক নামেই বেশি পরিচিত। আর স্থানীয়দের কাছে এর নাম টেকেরঘাট পাথর কুয়ারি। ঘন নীল জলের এই লেকের এক পাশে মেঘালয়ের পাহাড়, তার চারপাশে ছড়ানো ছিটানো পাথর। অনেকে একে বলে বাংলাদেশের কাশ্মীর। মোহনীয় এই লেকের পাড়ে একদিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। এই মুহূর্তে বৃষ্টি আসার আগের মুহূর্তটা উপভোগ করছি। গ্রীষ্মকাল হয় এখানে পর্যটকের ভিড় চোখে পড়ছে না। প্রায় পুরো এরিয়াতে 4-5 জন পর্যটকের দেখা মিলেছে। পেছনে সেই নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক, তারপরে কিন্তু অপূর্ব সুন্দর মেঘালয়ের পাহাড়। আর এই মুহূর্তে কিন্তু এখানে
ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে পরিবেশটা আরো মনোমুগ্ধকর হয়ে গেছে। মেঘের পানি ও বৃষ্টির এই অসাধারণ মিতালি সম্ভবত আগে কখনো দেখেননি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই পরিবেশে আমি আসলে হাঁটছি এদিক দিয়ে। লেক, পেছনে তারপরই পাহাড়, এই পরিবেশকে সঙ্গী করে আমি হাঁটছি আর এই পরিবেশটা উপভোগ করছি। নীল পানির লেক, পেছনেই মেঘালয়ের সেই পাহাড়, আর আমার বৃষ্টিকে সঙ্গী করে ছুটে চলা। লেকের ভেতরে আরেকটি পাহাড়ের সামনে আরো বেশি সুন্দর। আর সুন্দর বাতাস তো দেখতেই পাচ্ছেন। আমার থেকে 30 সেকেন্ড দূরত্বেই কিন্তু ভারতের সেই মেঘালয়ের পাহাড়গুলো, অথচ সেগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না। দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকতে পারি। এতটাই কাছে যে কারো যেতে ইচ্ছে করবে, কিন্তু দুটি দেশের সীমানা থাকায় পাসপোর্ট ছাড়া কিন্তু এখানে যাওয়া সম্ভব না। শুধু এখানে বসে চুপচাপ উপভোগ। একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, এখন পরিবেশটা আরো বেশি ভালো লাগছে। লেকের এই মনোরম দৃশ্য দেখে আরো একদিন থাকার ইচ্ছে জাগলো, তাই পাশেই বড়ছড়া বাজারে একটি হোটেলে উঠে গেলাম। আমি এই হোটেলটা নিয়েছি, এটা পড়েছে 600 টাকা, কিন্তু দুজন থাকলে অবশ্যই 1000 টাকা রাখতো। এই হোটেলের বা এই রুমের একটি স্পেশালিটি হলো এই রুম থেকে পাহাড় দেখা যায়। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন, পাহাড়ের উপরে কিন্তু সূর্যের আলো কিছুটা দেখা যাচ্ছে। সারাদিন কিন্তু কোনো সূর্য ছিল না, কিন্তু এই মুহূর্তে কিন্তু সূর্য ডোবার আগে একটু আলো দেখা যাচ্ছে। একদম হিল ভিউ একটি। সকাল হতেই হোটেল থেকে বিদায় নিয়ে বড়ছড়া বাজারে যাচ্ছি স্থানীয় বাজারটা ঘুরে দেখব বলে। তারপরই যাব আবার নীলাদ্রি লেক, সেখানে স্থানীয় মানুষদের সাথে কথা বলবো এবং তাদের জীবনযাপন খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। মেঘালয়ের পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা বড়ছড়া বাজারে সকালে খুব একটা ভিড় লক্ষ্য করা গেল না। এই জায়গায় কি পর্যটক আসে এরকম ভাবে? তেমন বেশি আসে না, তবে বর্ষাকালে একটু বেশি আসে। বর্ষাকালের দিকে নৌকা নিয়ে আসবে, নৌকা নিয়ে আসলে কি এই জায়গায় পানি থাকে? এই পানি থাকে না বলতে, নিচে ওই যে নীলাদ্রি নীলাদ্রির কাছে একটা নদী আছে, হাওড় আছে, হাওড়ের পানি নীলাদ্রির সাথে জয়েন আছে, পাড়ায় সাথে। সকালের নাস্তা সেরে রওনা দিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। যাওয়ার পথে চোখে পড়ল পাথরের সারি, যা কিনা এই মেঘালয় পাহাড়ের কোল থেকেই এসেছে। পাহাড়ের সামনেই একটি সাইনবোর্ড আছে বিজিবির, এখানে লেখা যে আপনি ইতোমধ্যে সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয়। আমি আসলে কিন্তু সীমারেখা অতিক্রম করিনি, আমি ওই পাশটাই কিন্তু যাইনি। ওয়ালাইকুম, ভালো আছেন? জি ভালো। জি, ধান লাগাইছিলেন এবার? জি লাগাই। কতটুকু জমিতে? আড়াই 2.5 একর। আড়াই কতটুকু উঠলো ধান? 30-35 মন। 30-35 মন। আগের থেকে, গতবার থেকে বেশি উঠছে না কম উঠছে? গতবার থেকে কিছু বেশি। বেশি উঠছে, দেখ আলহামদুলিল্লাহ। ভাই এই জায়গাটার নাম কি? নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক মানে, আর এই জায়গাটার নাম কি? ইউনিয়ন বা কোনটা গ্রাম? উত্তর ইউনিয়ন শ্রীপুর, শ্রীপুর, বর্ষরা গ্রাম। বর্ষরা গ্রাম। ধানটা আপনারা কোথায় লাগান, কোন হাওরে? আমরা এখানে নীলাদ্রির পাশে সামনে একটা বড়ছড়া হাওর বলে এটাকে? বড়চড়াই, বড়ছড়া হাওর বলে। সেখানে আমরা নিজেদের জমিতে আছে, আছে, আচ্ছা। ওইটা যতটুকু আমাদের আছে অতটুকুই করি। জমিতে কতটুকু জমিতে লাগাইছেন এবার ধান? আমাদের আছে 2 কেয়ার 3 কেয়ারের মতন করি। 3 একর। ওইটার মধ্যে কত উঠছে কত ধান এবার? এবার পাইছি মোটামুটি 30-35 মণ। 30-35 মন। গতবারের তুলনায় বেশি না কম?
আলহামদুলিল্লাহ ভালোই এবার বেশি হচ্ছে না? যাক আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি জানো? সোহেল। এই সোহেল ভাইয়ের দোকানে নীলাদ্রি লেক আসলে অবশ্যই আপনারা চা খাবেন, ভাই চাটা অনেক মজার। আমি আসতেছি একটু সামনে থেকে। হ্যাঁ, আল্লাহ ভরসা। দোকানের নাম? আচ্ছা, আমারও সবাইটা আল্লাহ ও আচ্ছা। নতুন দিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় লেকের সৌন্দর্য আরেকটি দিক আমার সামনে উত্থাপিত হলো। এদিন স্থানীয়রা যার যার কাজে ব্যস্ত, তবে পর্যটকদের চোখে এই লেকের সৌন্দর্যে বিমোহিত হওয়া ছাড়া আর উপায় নেই। আমিও ঘুরে ঘুরে দেখতে লাগলাম যেগুলো গতকালকে বৃষ্টিমুখর আবহাওয়ায় দেখেছিলাম। একটু সামনে এগোতেই চোখে পড়ল ভারতের কাশ্মীরের মতো একটি জায়গা, যেখানে পাহাড়ের পাদদেশে গবাদি পশু পাখি ঘাস খাচ্ছে। সেখানেও কিছুটা সময় কাটালাম। আসলে চারদিকের সৌন্দর্যে এতটাই বিমোহিত হয়ে গিয়েছিলাম যে বিদায়বেলা আর যেতে ইচ্ছে করছিল না, তবু তো যেতে হবে। তাই আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।